বন্ধুত্ব চাইলে আগে তিস্তার পানি দিন। ভারতের উদ্দেশ্যে ফখরুল। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচিতে উত্তরের ৫ জেলায় ব্যাপক গণসমাগম হয়েছে। কর্মসূচির প্রথম দিনে সোমবার তিস্তা পাড়ের ১৩০ কিলোমিটার এলাকা জুড়ে ১১টি পয়েন্টে লাখো মানুষ জড়ো হন। জাগো বাহে তিস্তা বাঁচায় স্লোগানে মুখরিত এই সমাবেশের আয়োজন করে বিএনপি। তবে দলের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষ এই কর্মসূচিতে যোগ দেন। উপস্থিত ছিলেন নদী ভাঙনের শিকার গৃহহীন মানুষ, কৃষক, জেলে ও নৌকার মাঝি। লালমনিরহাট সদর উপজেলার তিস্তা রেল সেতু এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের প্রতি স্পষ্ট বার্তা। এ সময় তিনি বলেন, ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি, এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দিন। সীমান্তে হত্যা বন্ধ করুন। আমাদের সঙ্গে দাদাগিরি ও মাস্তানি আচরণ বন্ধ করুন। আমরা আমাদের পায়ের উপর দাঁড়াতে চাই। আমাদের ন্যায্য হিস্সা বুঝে নিতে চাই। ভারতকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই, তবে সেই বন্ধুত্ব হবে সমান অধিকারের ভিত্তিতে। তিনি আরো বলেন, তিস্তা হলো এই অঞ্চলের জীবনরেখা। আমরা ১৫ বছর ধরে ফেসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। আমাদের ছেলেরা সংগ্রাম করেছে। ৩৬ দিনের আন্দোলনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছিলেন, অথচ ভারত আমাদের এক ফোঁটা তিস্তার পানিও দেয়নি। উল্টো আমাদের শত্রুকে, হাসিনাকে দিল্লিতে রাজার মতো বসিয়ে রেখেছে। সেখান থেকেই তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের নানা নির্দেশনা দেন। তিস্তার পানি আনতে পারেনি আওয়ামী লীগ। মির্জা ফখরুল অভিযোগ করেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার ভারতের কাছে দেশের অনেক কিছু বিক্রি করে দিয়েছে, কিন্তু তিস্তার এক ফোঁটা পানিও আনতে পারেনি। ৫৪টি অভিন্ন নদীর উজানে ভারত বাঁধ নির্মাণ করেছে, যার ফলে আমাদের কৃষকেরা ফসল ফলাতে পারছে না, জেলেরা মাছ ধরতে পারছে না, জীবন ও জীবিকা কঠিন হয়ে পড়েছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার, তাই দ্রুত নির্বাচন দিন এবং জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। এই কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, কৃষক, জেলে, নদী ভাঙনের শিকার হাজারো মানুষ অংশ নেন। লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধার ১১টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নদী পাড়ের হাজার হাজার মানুষ খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন। লালমনিরহাটে ৪০টি প্যান্ডেল, খাবার রান্নার ঘর, অনুষ্ঠান মঞ্চ সহ নানা স্থাপনা তৈরি করা হয়েছে। তিস্তা ব্যারেজ সহ বিভিন্ন এলাকায় ২০টিরও বেশি বড় প্যান্ডেল স্থাপন করা হয়েছে। আজ মঙ্গলবার এই কর্মসূচির শেষ দিন।